আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস ইকবাল 24-25 সেশনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা ডাকসুর গঠনতন্ত্র যখন পড়তে যাই, ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর ক মানে প্রথমেই বলা আছে যে 1971 সালে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা। এক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত একজন শিবির সমর্থিত প্যানেলের একজন ক্যান্ডিডেট রয়েছেন। তার কাছে আমার প্রশ্ন, যেহেতু প্রথমেই 71 সালের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার কথা বলা হয়েছে, তো এটাকে সমুন্নত রাখার ক্ষেত্রে এবং এই 71-এর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি? এবং সবার কাছে আমার প্রশ্ন যে আগামীর যেই গণতান্ত্রিক ক্রমধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্রমধারাতে আপনারা 71-কে নাকি 24-কে উদাহরণ হিসেবে ধরবেন, নাকি দুইটার সমন্বয়ের মাধ্যমে আমরা দৃষ্টান্ত পাবো? যে আপনাকে ধন্যবাদ। জুমার কাছে যেতে চাই, আগে উত্তরটা দিবেন। দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন যে 71-এর মূল্যবোধ ধারণ করতে হবে, তো আপনার কাছে আমি উল্টা প্রশ্ন করতে চাই, 71-এর মূল্যবোধ ধারণ করে না এই ধরনের স্টেটমেন্ট কেউ কি দিয়েছে? বা আমার কাছ থেকে আপনি যে প্রশ্নটা জানতে চান, আমি আজকে 54 বছর পরে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি। তো এই যে 54 বছর ধরে চলে গেল, এই 54 বছর ধরে আপনারা এই প্রশ্নের সমাধান করেন নাই কেন? আর এই যে শিবির সমর্থিত প্যানেল, যেই শিবির 1977 সালে গঠিত হয়েছে, সে কিভাবে স্বাধীনতার বিরোধী হয়? এবং আপনি দেখবেন এর আগে ছাত্র শিবিরের নাম ছিল ছাত্র সংঘ ছিল। তো ছাত্র সংঘের সাথে তো আমি শুনুন, ছাত্র সংঘ যদি কন্টিনিউ করতো তাহলে তো সে তো ছাত্র সংঘই থাকতো। যদি সে মূল্যধারা যদি সে রংপুর জেলা ছাত্র সংঘের সভাপতি এটিএম আজহার ছাত্র সংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। আমি ছাত্র সংঘের সাথে কোনো কমিটি ছিল, আপনাকে স্বীকার করতে হবে। আমি ছাত্র সংঘের সাথে কোনো ধরনের জোটবদ্ধ হইনি, আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি। এবং ছাত্র শিবির যদি ছাত্র সংঘের মূল্যধারা থাকতো বা ছাত্র শিবিরকে যদি ছাত্র সংঘকে যদি ধারণ করতো, ছাত্র শিবির নাম পরিবর্তন করে ছাত্র শিবিরের নেতা ছিল। শিবির তো ছাত্র সংঘের দ্বারাই সৃষ্টি হয়েছে। বলেন ভাই, আপনি যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে চান, তাহলে সবার আগে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দিয়ে আসতে হবে, কারণ আপনারা তাদের সাথে ভুল করেছেন, জোট করেছেন, ছাত্র সংঘের নাম পরিবর্তন হয়ে ছাত্র শিবির হয়েছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না তো। কোন প্রশ্নের উত্তর চান, সবার আগে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। কেন আপনারা তাদের এই সমস্যার সমাধান না করে, এই বিচার না করে, কেন আপনারা তাদের সাথে ভুল করেছেন, সরকার ক্ষমতা এসেছিল আপনি বলেন যে কেন আপনারা শেখ ভুল মুজিব, করেছিলেন, জোট এটা হচ্ছে করেছিলেন? তার প্রশ্ন, তিনি সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। তাদের কাছে প্রশ্ন করেন। ছাত্র শিবিরের সাথে জোট করতাম না, আপনারা তাদের জন্য আচ্ছা, বিচার আমরা না হয় পারি নাই, আপনারা কি বলতে? আমরা না হয় পারি নাই। বাংলাদেশে কি ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারবে? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি কি কেউ করে? নিশ্চয়ই করে। তারা ধর্মভিত্তিক আইডিওলজি ধারণ করে। তো বাংলাদেশে যদি কেউ Ideology ধারণ করে রাজনীতি করে বাংলাদেশের একই কথা সংবিধানে ভাই। কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ? বাংলাদেশে কি ধর্মভিত্তিক আচ্ছা, রাজনীতি আমাদের চলতে যে পারবে? স্টুডেন্ট প্রশ্নটা করেছে, আমরা একটু জানতে চাই, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলুন, আপনি কি আমি উত্তরটা আমার প্রশ্নটা পেয়েছেন? একটু আমি রিকোয়েস্ট করব, আমার কোশ্চেনের আনসারের মধ্যে কেউ অভদ্রের মতো কোনো ধরনের ইন্টারফারেন্স করবেন না। আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি, আরিফ ভাই, আমি এক্সপেক্ট করব যে অভদ্রের মতো কেউ আমার কথার মাঝে কথা বলবেন না। আপনি যে প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছেন, অভদ্রের মতো কথা বলিনি, আমি আপনাকে সম্পূর্ণ না, কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ প্লিজ, কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি কেন অভদ্র বলবেন? আমি বলেছি অভদ্রের মতো কেউ অভদ্র বলিনি। আমি বলেছি অভদ্রের মতো কেউ কথা বলবেন না। আপনি কেন অভদ্র বলবেন? অভদ্রের মতো আপনি কেউ ভাষা কথা সংযত বলবেন করেন। না। আপনি কেন অভদ্র বলবেন? না, আপনি তো এটা করতে পারেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি আপনার ভাষা সংযত এটা কি করেন। এটা কোন ধরনের? উনি আমাকে অভদ্র বলছে, আমি এটা কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ। ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, কোনো শব্দের মাধ্যমেও না। আক্রমণ করিনি, আমি কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি দলের কথা বলছি, আমি 71-এর কথা বলছি, আমি 71-এর গণহত্যার প্রতিবাদ করছি। ভাই, 71-এর কথা বললে অভদ্র হয়ে যাবো, বেয়াদব হয়ে যাবো। ছিল তাদের প্রতিবাদ করছি। আমাকে একটু বলবেন। আপনি একটু to the point উত্তর দেন, please। আমার প্রশ্নটার উত্তর দিতে চাই, সেটা আমাকে জুমা, আগে আপনি দিতে দিন। উত্তরটা দিবেন, সংক্ষেপে আপনি উত্তরটা দেন। উত্তর দিই। 2024 সেই 24 হচ্ছে 1971 সালের ধারাবাহিকতা। আপনি দেখবেন 1971 সালে আমরা দেশ পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সব কিছুর কারণে আমাদেরকে 2024 এত রক্ত ঝরাতে হয়েছে। তো 2024 এর পরে এসে কেউ আর কিভাবে দেশবিরোধী থাকে? আর বাংলাদেশে যদি কেউ দেশবিরোধী শক্তি 24 থাকে বা দিয়ে স্বাধীনতা 71 বিরোধী, থাকা যাবে না। 24 দিয়ে 24 কে যারা 24 দিয়ে 71 থাকা যাবে না। মুখোমুখি করতে চায়, 47 থেকে আমি 71 তাদেরকে হচ্ছে 24 সন্দেহ দিয়ে করি। যারা 71 থাকা 24 কে যাবে না। 71 এর মুখোমুখি করতে চায়, আমি তাদেরকে সন্দেহ করি। 24 হচ্ছে 71 এর ধারাবাহিকতা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ যে রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কেউ তো সেটা সেই অস্বীকার পূরণ করছে না। করতে 71 দিয়ে রাষ্ট্র হয়েছে। গঠন করতে পারিনি, কিন্তু 24 দিয়ে করে ফেলবো। 24 এর পরে আর একটা 30 হবে না, সেটা কি গ্যারান্টি? আমরা তো 24 এ সম্মুখসারি ছিলাম, আমরা অস্বীকার করেছি। আমি ছিলাম না, শুধুমাত্র আপনি আমরা তো ছিলেন। ছিলাম, আমরা তো অস্বীকার করি আমরা না। তো ছিলাম। তো তাহলে আপনি আপনারা কেন এখানে বলেন আমরা বলতে অস্বীকার চান করেছি? দেশবিরোধী আমরা তো শক্তি, অস্বীকার করি না। আপনি দেশের জন্য যারা কেমনে রক্ত বলেন দিয়েছে, এটা? তারা আর কিভাবে দেশবিরোধী শক্তি থাকে? এই প্রশ্নের উত্তর দিন। 24-এর সময় যারা 24 আন্দোলনে
আমরাও ছিলাম, ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছে তারাও ছিল। তারাও ছিল, জয় বাংলা যারা স্লোগান দিয়েছে তারাও ছিল, যারা এই টিএসসি শাহবাগের কে ছিল না? কে পাদদেশে ছিল না? বলেছে ছিল না কে? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কে ছিল তারাও না? ছিল। তো এখন ছিল না কে? তো আমরাও তো ছিলাম। তো এখন আপনি আর কিভাবে বলতে পারেন যে 24-এর পরে কেউ আর দেশবিরোধী শক্তি থাকে? তো অবশ্যই। কেন শুনেন, থাকবে না? যারা 24-এর বিরোধিতা করেছে। বাকি সবাই বলতে পারলো এই প্রশ্নের জন্য আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতে পারেন না, কারণ আপনারাই তাদেরকে সংসদে বসিয়ে তাদের বিচার না করে, ইভেন আপনাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছে এই যে এটা যারা ছিল- বিচার করছে বা শাহবাগে এটা যে ছিল- বিচার হচ্ছে সেটা হচ্ছে এটা ছিল ছিল রাজনৈতিক সেটা- জোট। কিসের আর হচ্ছে- রাজনৈতিক? আমিও আর হচ্ছে রাজনৈতিক জোট করেছি ভাই। বলেন, বাংলাদেশে- রাজনৈতিক জোট, এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে আপনারা রাজাকারের সাথে রাজনৈতিক জোট করেছেন। তখন আচ্ছা, আসেন এই আসেন, এই না, প্রশ্ন আসে না। রাজাকারের সাথে ছাত্র আমরা শিবিরের রাজনৈতিক এসএম জোট এই যে করিনি। যদি আপনি রাজাকারের সাথে, রাজাকার- তো কার সাথে আমাকে করেছেন? বলতে জামাত হবে, শিবিরের রাজাকার সাথে শব্দটা আপনি ম্যাটার করছিল, সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ব্যর্থতা। রাজাকার শব্দটা বলুন। ম্যাটার করছিল, সেটা যদি আপনি না বুঝেন সেটা আপনার ব্যর্থতা। আপনাদের নেতা বললো যে খালেদা সকল জিয়া দলের কেন রাজনীতি বন্ধ আপনাদের করেছিল। নেতা খালেদা রাজাকার জিয়া শব্দটা ম্যাটার করছিল, সেটা আপনি যদি পয়েন্ট প্রতিষ্ঠা করতে চান সেটা বাংলাদেশের জিয়া রহমান যখন ক্ষমতায় আসে তখন তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, তখন জামাতের রাজনৈতিক অধিকার জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ, জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিল। শুধু জামাতের নয়, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এখানে তো কেউ জামাত শিবিরের রাজনৈতিক অধিকার হরণ করার কথা বলছে না। প্রশ্ন করা হয়েছে যে 71 প্রশ্নে আপনাদের অবস্থান কি? কেউ কি বলেছে যে জামাতের রাজনৈতিক অধিকারকে হরণ করতে হবে? বাংলাদেশে 71 বিরোধী কোনো 71 কে যারা ধারণ করবে না তারা রাজনীতি করতে পারবে না। আমি ছাত্র শিবিরের সাথে জোট করেছি, এটা প্রতিজ্ঞা নিয়ে আমি জোট করেছি। তারা কোনো ধরনের 71 বিরোধী কর্মকাণ্ডকে করে না এবং তারা হচ্ছে আচ্ছা, 71 কে ধারণ করে। এইটুকু বিশ্বাস এবং এইটুকু তাদের হ্যাঁ, তাদের TSC তে প্রতিশ্রুতি। রাজাকারের ছবি ছবি তুলে এবং 71 কে ধারণ করেছে। TSC TSC তে ছবি তুলে 71 কে ধারণ মতিউর করেছে। রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আচ্ছা, TSC র ছবির বিষয়ে উনি কিছু বলছেন। মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। বলবেন না, আপনি নরমালি কথা বলেন, আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবেন না, সবাই শুনছে। রাজাকার কিংবা হচ্ছে এখানে কোনো দেশবিরোধী শক্তির ছবি রাখা আছে, সেখানে বড় করে লেখা ছিল বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। আপনি বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিমকে যদি আপনি শুধুমাত্র রাজাকার হিসেবে পোর্ট্রেট করতে চান, কেউ যদি মীমাংসিত। রাজাকার হয় তার কি কালকে যদি শেখ হাসিনার সাথে বিচারিক হত্যাকাণ্ড হয়, কালকে কি শেখ হাসিনার ছবি টাঙাবেন আপনারা? আপনি কি মুক্তিযুদ্ধের দলিলপত্রে যে 15টি খণ্ড আছে সেটি কখনো দেখেননি? জাস্টিফিকেশন দিচ্ছেন, মব করে সেই ছবি সরিয়েছেন, তার সাথে আবার এই জাস্টিফিকেশন যে রাজাকারের ছবি। কেউ যদি রাজাকার হয় তার আপনি তো মানবাধিকার থাকবে না, 71 তার শহীদদের ন্যায় বিচার অসম্মান অধিকার করছেন। থাকবে না। 71 ধর্ষিত আমার নারীদের প্রশ্ন, অসম্মান বিচারিক করছেন। হত্যাকাণ্ড কি? আচ্ছা, আপু, আমি একটা প্রশ্ন করি, আরিফ ভাই, আমি একটা প্রশ্ন করি। আপনার কাছে আমার প্রশ্ন, বিচারিক হত্যাকাণ্ড কি টিএসসি তে ঝোলানো ওই কয়েকজন হয়েছিল, আর কি কেউ নাই? তাদের ছবি কই? আপনি কার ছবি? যারা তাদের নেতার আপনি ছবি ঝুলিয়েছে, 71 আপনারা শহীদ তাদের এবং কোনো নেতা ধর্ষিতাদের তাদের অসম্মান ছবি করছেন, ঝুলান। আপনি কি জানেন? আর সবচেয়ে বড় কথা, আমি নির্দলীয়, আপনারা যদি আমি এখানে নির্দলীয়, যদি আমার কোনো আমাকে নেতা নাই, এই আমার কোনো প্রশ্নগুলো মাদার যদি- পার্টি নাই, শোনেন, আমি আমার কারোর প্রশ্নের ছবি উত্তর ঝোলাতে দিন। পারবো না, আমার আমাকে কোনো যদি মাদার এখানে পার্টি যদি নাই, আমার কোনো আপনারা ফাদার শিবিরের পার্টি নাই, representative আমি হিসেবে কারোর ছবি প্রশ্ন ঝোলাতে করেন, পারবো সেই না। প্রশ্নের উত্তর দিতে আপনাদের আমি আছে, বাধ্য আপনারা নই। ঝুলাইছেন, আমার নাই, তারপরে আমি এটা আমার ঝুলাবো না। নৈতিক জায়গা থেকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি শিবিরের আমার নৈতিক জায়গা থেকে representative প্রশ্নের হিসেবে উত্তর আপনি দিচ্ছি। আরেকটি উত্তর আমি দেন। এখানে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তাদের সাথে স্বতন্ত্র জোট আপনি করেছি। একটু আগে- আমার আপনি- স্টেট জানতে চান, আপনি আমার আপনি কাছে- একটু আগে অবস্থান ক্লিয়ার আপনি করছেন, আপনি শিবিরের ছাত্র শিবিরের কোনো কার্যকলাপে representative জড়িত হিসেবে না। আরেকটি তাদের প্রশ্নের উত্তর আলাদা, দেন। আপনি ঐক্যবদ্ধ এসএম করছেন, ফরহাদের তাহলে আপনি কেন ছবির ছাত্রলীগ বিষয়ে থেকে স্ট্যান্ড পদত্যাগ নিচ্ছেন? আমার কথা পদ্ধতি হলো কোথায়? ছবির বিষয়ে স্ট্যান্ড আমি আমার নৈতিক জায়গা থেকে নিচ্ছি। শাহবাগের জায়গা বিরুদ্ধে থেকে তো যদি আরো আজীবন অনেকেই কথা আছে, বলতে হয়, তাদের আমি কেন আজীবন নিলেন কথা না? বলবো। কারণ কেন সেখানে মব করে কয়েকজনে? মানুষকে ফাঁসি কেন দেওয়া হয়েছে, কতিপয় কয়েকজনে শাহবাগ করে উপর করে ফেসিবাদ টানানো যেই হলো? দেশে কায়েম কেন করা হয়েছে, কতিপয় যেই কয়েকজনের উপর? ফেসিবাদ, যেই শাহবাগ এই দেশে গুম খুন হত্যার লেজিটিমেসি দিয়েছে, যার কারণে 16 বছর ধরে শুধু হাসিনা আছেন এখানে শাহবাগের ফেসিবাদ নিয়ে, আপনারা 71 কে কেন ডেকে দিতে চাচ্ছেন? 71 কে কে ঢেকে দিতে চেয়েছে? আমার প্রথম যে ইশতেহার, ছবিটা নিয়ে আপনি আমার ঢেকে দিতে প্রথম যাচ্ছেন, ইশতেহার, 71 এ অনেকেই বিচারিক হত্যাকাণ্ড শিকার হয়েছে। 71 কে জনমানুষের করে তোলা। আমি এখন পর্যন্ত আমার 71 কে কোন ইশতেহার দিইনি, আপনি কিভাবে বুঝলেন? আপনি কিভাবে বুঝলেন যে আমি 71 কে ঢেকে দিতে চাই? আমার ইশতেহার, প্রথম ইশতেহার দিতে চাই। আচ্ছা, একাত্তর আপু, পরবর্তী আপনি যে আমার মনে হয় কয়জন আঙ্গুল তুলে বিচারিক ওভাবে হত্যাকাণ্ডের কথা শিকার বলতে হয়েছে, অভদ্রতা। আপনারা টিএসসি তে ধরাবে না ছবি, বলতে পারেন। কেন আপনারা ওই কতিপয় কয়েকজনের ছবি টানালেন? 71 পরবর্তী যে কতজন বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড, তাদের ছবি যদি তারা আনলেন, তাদের টিএসসি তে তাদের- ধরাবে না, শুনেন, ঢাকা তারা ইউনিভার্সিটি তাদের চেয়ে যাবে। ছবি কেন লাগিয়েছে। আপনি আপনার কতিপয় যদি কয়েকজনের জন্য দরকার টিএসসি তে হয়, বড় আপনার করে কোনো যদি ফ্রেমে করে তাদের কোনো যদি বিচারিক তাদের ছবি টানালেন? হত্যাকাণ্ডের শিকার হয়, আপনিও টানান। আচ্ছা, আচ্ছা, আপু, এখানে আমার সবাই তো দলীয় শুনছে, তো কেউ আপনি বিচারিক সবাইকে হত্যাকাণ্ড- আচ্ছা, উদ্দেশ্য করে উনি তো বললেই ভালো ছবি হয়। নিয়ে হচ্ছে কোনো ইয়ে করেছে। ব্যক্তি, আমি আমার বা ব্যক্তি- আমি একটা প্রশ্ন করি ওনাকে। আপনার body language যেন অন্যান্য এভাবে পার্টিসিপেন্টদের যদি অনুমতি থাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাকে আক্রমণ করা হয়নি, আপনাকে আক্রমণ করা হয়নি, আমাকে শুধু কেউ রাজাকারদের আপনার তো 71 আসলে বিরোধীদের নিজেকে আক্রমণ করা আচ্ছা, হয়েছে। আশিক ভাই। আপনাকে চেপে ধরা হচ্ছে। না 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 প্রশ্ন করছি আপনাদের আমি। অনুমতি থাকলে আমি একটা প্রশ্ন করতে চাই। হচ্ছে, এই জন্য আপনার মনে হচ্ছে। আমরা 71 হামিদা আপু, আমি একটা প্রশ্ন করি। বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে করি আচ্ছা, জুমাপু, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনি আমরা তো আমাদের ভাই, internal একটা। question-এ। ছবি নিয়ে তো আপনি হচ্ছে অবজেকশন দিয়েছেন, ফাইন। আপনার ইসলামী ছাত্র শিবিরের যে মুখপাত্র পত্রিকা আছে ছাত্র সংবাদ,
সেইটাতে যে ডিসেম্বর সংখ্যায় আমি যদি ভুল না করি সেখানে যে নোমান লেখা ভাই, হয়েছিল নোমান ভাই, মুক্তিযুদ্ধের কারণে আপনি মুক্তিযোদ্ধারা প্রশ্নে এখনো যাওয়ার অনেকে আগে- আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রশ্নে চায় যাওয়ার আগে আমি এটা আপনাকে কেন? একটু বলি, আমি এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে বলি, এই যে প্রশ্নগুলো আপনারা বারবার করেন, এই প্রশ্নগুলোর উত্তর বারবার ফরহাদ ভাই, সাদিক ভাই, ফরহাদ সবাই ভাইয়ের দিয়েছে। আমি ছাত্রলীগ উত্তর পাই নাই। কর্মকর্তা ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে ট্যাগিং করেছেন। শুনেন। ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে বলেছেন কি আমি করেছে ভাই? আমি তাদের জানি নামে না। ইয়ে করেছি। কি করেছে? ও আপনার নাম ধরে নাই ভাই, আপনি যেমন কারো নাম ধরে ভিডিওটা আমার ফোনে এখনো আছে, কেউ যদি আমার সাথে অ্যাড থাকেন আমার আইডিতে গিয়ে দেখে আসবেন। এস এম ফরহাদ আমার নামে অভিযোগ করেছে যে আমি নাকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছি। আপনি এখন পর্যন্ত যতগুলো পোস্ট দিয়েছেন সবগুলো পোস্টে শেষ অমুক দলকে ভোট দিবেন না, এটা কোন বিধি কোন দলকে ভোট দিব না এটা কি মেনশন করেছি আমি কোথাও? আপনি বারবার কোনো লিখেছেন মৌলবাদী শক্তিকে ভোট দেওয়া কোথায় যাবে কোথায় না। মেনশন করেছি আপনি আমাকে দেখান। মৌলবাদী শক্তি কি এই আমি ধরনের কোথায় technique মেনশন আপনারা গত করেছি? 16 বছর ধরে যারা বাংলাদেশের আমি ইতিহাস কোথায় কোনো হচ্ছে, দলের এই নাম দলকে মেনশন চাই, করেছি? তাদেরকে উনি আমার ভোট বিরুদ্ধে দেওয়া একটা যাবে অভিযোগ না। করেছে। সন্দেহ করি কারণ এই যারা মৌলবাদ শব্দটা দিয়ে গত 16 জি, বছর সবাইকেই বলছি, সাজানো আপনাদের হয়েছে। আপনাদের ছয় প্রার্থীকেই বলছি। জঙ্গি নাটক সাজানো হয়েছে এই